সবাই ভেবেছিল যে বাংলাদেশ যখন ওডিআই সিরিজটা জিতলো, তার মানে বাংলাদেশের মধ্যে এমন একটা কনফিডেন্স চলে এসেছে যে তারা টি-20 যে সিরিজটা হচ্ছে সেটাও তারা জিতবে। কিন্তু সেটা হলো না, হচ্ছে অন্য কিছু। কি হলো? প্রথম টি-20 সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গেল, ঠিক আছে বুঝলাম, হারলো, একটা ম্যাচ হারতেই পারে। ওডিআই ম্যাচ তো ভালো খেলেছে, ওডিআই সিরিজ তো জিতেছে। কিন্তু কালকে যে ম্যাচটা হলো সেটা বাংলাদেশের জন্য খুবই খারাপ হলো। বাংলাদেশ যদি কালকের ম্যাচটা জিতে যেত, তাহলে বাংলাদেশ কিন্তু রেকর্ড করতে, তারা বড় রান চেসও তারা করতে পারে, তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কালকের ম্যাচটা বাংলাদেশ মানে নিজের, মানে হয় না, মানে নিজের পায়ে কুড়োল মারা যেটাকে বলে, সেটা হচ্ছে বাংলাদেশ করেছে। মানে নিজের কারণের জন্য বাংলাদেশ কালকে ম্যাচটা হারলো। দেখো, অস্ট্রেলিয়ার কালকে ম্যাট ট্রেনশ এবং টিম ডেমিডের ভালো একটা পার্টনারশিপে কিন্তু অস্ট্রেলিয়া 196 রান করে, এবং তারপরে তো মিচেল মাস একটু খেলেছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেন হচ্ছে এরা দুজন, এবং রিশাদ যে হোসেন রয়েছে, তাকে তো মানে ম্যাট ট্রেনশ পরপর 6 মারছে। মানে তাকে মানে হচ্ছে সে গলির ক্রিকেটার, মানে একটা পাড়ার ক্রিকেটার, পাড়ার বলার, তাকে এইভাবে 6 মারছে। সঞ্জু স্যামসন যখন খেলছিল তখনও তাকে 5টা 6 মেরেছিল, এখন ম্যাট ট্রেনশ মারছে। যাই হোক, এটা নতুন কিছু না। রিশাদ হোসেনের বোলিং দিন দিন খুবই খারাপ হচ্ছে। তো বোলিং ডিপার্টমেন্ট নিয়ে ঠিক আছে, তাও বুঝলাম যে 196 রান করেছে, ঠিক আছে, তারা গোহারা হেরেছে, রান করতে একদমই পাইনি, তাহলে মানতাম, বোলিং ডিপার্টমেন্টকে আমি দোষ দিতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ যখন ব্যাট করতে নামে না, প্রথম পাওয়ার প্লেতে তানজিদ হাসান তামিম এবং তোমার সাইফ হোসেন, প্রথম পাওয়ার প্লেতে তারা 6 ওভারে 72 রান করে ফেলে। একটা টিম পাওয়ার প্লেতে 6 ওভারে 72 রান করছে, তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। মানে দারুণ, এটা খুবই ভালো, প্রশংসনীয়। এখানে প্রশংসা বাংলাদেশকে করতেই হবে। যেখানে অস্ট্রেলিয়া টিম পাওয়ার প্লেতে 6 ওভারে মাত্র 44 রান করে, সেখানে বাংলাদেশ টিম পাওয়ার প্লেতে 6 ওভারে 72 রান করে, এবং তোমার 13 ওভারের মধ্যে বাংলাদেশের রান হয় 130। যেখানে পরে দেখাচ্ছিল যে 42 বলে মাত্র 67 রান বা এরকম লাগে। মানে টি-20-র মতো একটা ফরম্যাটে 42 বলে 47 রান একদম কোনো বড় ব্যাপার না। যদি ওভারে সিঙ্গেলও নেয় আর একটা 4ও মারে, তাহলেও কিন্তু ম্যাচটা জিতে যায়। কিন্তু বাংলাদেশ টিমের মধ্যে এই মানসিকতা নেই যে তারা, মানে যখন দেখছে যে 42 বলে 67 রান লাগে, হাতে 7 উইকেট, তাহলে তারা একটা 4 মারুক, ওভারে তো একটা বল খারাপ হবেই, সকল একটা 4 মারুক এবং সিঙ্গেল নিক, তাহলে কিন্তু ম্যাচটা ইজিলি 1 ওভার থাকতেই কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে যায়। কিন্তু তারা কি করছে, ডট বল খাচ্ছে, আর ডট বল খাওয়ার পর ভাবছে আমরা 6 মারবো, 2-3টে ডট বল খাচ্ছে, এবার আমরা 6 মারবো। এবার সেই কারণে ভুল শট খেলতে গিয়ে আউট চলে গেছে। আমি যদি সাইফ হাসানের কথাটা বলি, সাইফ হাসান কিন্তু মানে যখন 130 রানে 3 উইকেট ছিল, সাইফ হাসান তখন ছিল। এবার সাইফ হাসান কিন্তু চাইলে পারতো যে অ্যাঙ্কারের ভূমিকাটা পালন করতে, যে আমি দেখতে পাচ্ছি যে 42 বলে 67 রান লাগে, তাহলে আমি টুকটুক করে খেলি, খারাপ বল পেলে 4 মারি, তাহলে তো আমরা ম্যাচটা জিতে যাবো, বেশি তো আর রান লাগে না তখন। কিন্তু না, সাইফ হোসেন একটা খুবই বাজে শটে আউট গেছে, যেটা কোনো শটই হয় না, ঠিক আছে। প্রত্যেকটা প্লেয়ার, পারভেজ হোসেন ইমন, প্রত্যেকটা প্লেয়ার এসে খেলেছে, ঠিক আছে, কিন্তু দায়িত্ব নিতে পারেনি যে না, আমাকে যেহেতু 42 বলে 67 রান লাগে, কম রান লাগে, তাহলে আমি সিঙ্গেল নিই আর ওভারে একটা 4 মারি, তাহলে তো ম্যাচটা জিতে। এই যে চিন্তাটা, এই যে মনোভাবটা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের মধ্যে নেই। আর এই মানসিকতা নেই বলেই বাংলাদেশ কিন্তু বড় টিমের সাথে জিততে পারে না। বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু তারা বড় টিমের সাথে কেন জিততে পারে না? শুধু ভালো খেললে হবে না। দেখো বিরাট কোহলিকে, রোহিত শর্মাকে। বিরাট কোহলি 2022 যখন ইন্ডিয়ার সাথে পাকিস্তানে খেলা হয়, সবাই আউট চলে গেছিল, বিরাট কোহলি একাই ম্যাচে জিতিয়েছিল, অ্যাঙ্কারের ভূমিকা পালন করেছিল। কিন্তু বাংলাদেশের সব প্লেয়ার ঠিকঠাক খেলেছে। এসে মনে হচ্ছে যে বাংলাদেশের যখন পারভেজ ইমন যখন 4-6 মারছিল, মনে হচ্ছিল বাংলাদেশের কাছে এই ম্যাচটা যেটা কোনো ব্যাপার না, সত্যি কোনো ব্যাপার না। কিন্তু আরে ভাই, প্রত্যেকটা বলে 4-6 মারা যায়। যেখানে 42 বলে 67 রান লাগে, সেখানে তুই টুকটুক করে খেলো, ওভারে একটা খারাপ বল আসবেই, তখন সেটা 4 মারিস, তাহলে 1 ওভার থাকতেই তো ম্যাচটা জিতে যাস। কিন্তু কি, প্রত্যেকটা বল ডট খাবে, তারপর একটা 6 মারার চেষ্টা করবে, এবং তখনই ব্যাস আউট চলে যাবে।
বাংলাদেশের এই যে খেলাটা, আজ মানে বাংলাদেশ নিজেও আফসোস করছে যে কেন আমরা প্রত্যেকটা বল 4-6 মারতে যাচ্ছিলাম, কেন আমরা ভুলভাল শট খেলছিলাম, যেখানে ইজিলি সিঙ্গেল নিলেই ম্যাচটা আমাদের জেতা যেত, কেন করছিলাম এটা বাংলাদেশ আজকে ভাববেই। তৈত হৃদয় বলো, পারভেজ ইমন বলো, সৌম্য সরকার একটা সিনিয়র প্লেয়ার, 4-6 দুটো 3টে 4 মেরে আউট চলে গেল। প্রত্যেকটা বলে মারতে হবে এদের, মানে দেখতে পাচ্ছে যে 6 ওভারে আমার 72 রান হয়ে গেছে, তাহলে আমি ঠিকঠাক করে খেলি। 12 ওভারে আমার 130 রান হয়ে গেছে, তাহলে আমি টুকটুক করে খেলি, খারাপ বল ফেলে 4 মারবো না, সেটা করলো না। কি করলো, যে আমরা মানে প্রত্যেকটা বলে 6 মারার চেষ্টা করবো। লাস্টে তো ওই হয়ে খেললো একটু, 3 বলে 18 রান লাগতো, সেখানে আগেই বুঝে গেছিলাম যে হেরে যাবে। যখনই সাইফ হাসান আউট চলে গেল, একটা সেফ ব্যাটসম্যান আউট চলে গেল, মানে তখনই ভেবে গিয়েছিলাম যে হেরে যাবে, ঠিক আছে। তখন শামীম হোসেন বা তারপর সাকলিন কি খেললো, কিছুই খেলতে পারলো না। তোমরা একটা সিনিয়র প্লেয়ার সৌম্য সরকার, সাইফ হাসান, দায়িত্ব নিতে হবে তো। যখন দেখছো যে মানে রান আমার কম লাগে, তাহলে আমি সিঙ্গেল নিয়ে নিয়ে খেলি, ওভার একটা 4 মারলেই হয়ে যায়। সেটা না করে প্রত্যেক বলে 6 মারতে চায়, ভুলভাল শট খেলে। বাংলাদেশের এই মানসিকতার জন্যই আমি বলছি তো বাংলাদেশ ভালো টিম হতে পারেনি। এই মানসিকতা যে তারা জানেই না যে কি করে ম্যাচটা জিততে হয়। ইন্ডিয়ার সাথে মানে কবে খেলা হলো, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, মনে আছে তোমাদের ম্যাচটা, যেখানে হার্দিক পান্ডিয়া 2 বলে 1 রান না কত লাগতো, সেই ম্যাচটা 2 বলে 2 রান না কত লাগতো, সেই ম্যাচটাও বাংলাদেশ 1 রানে হারে। যেখানে টুকটুক করে সিঙ্গেল নিলেই হয়ে যায়, সেখানে বাংলাদেশ 6 মারতে চায়। তো এই কারণে বাংলাদেশ টিমটা মানে এখনো পর্যন্ত ভালো টিম, তার কারণ হচ্ছে কি বাংলাদেশ খেলতে পারে, কিন্তু কেমন করে মাথায় বুদ্ধি কাটিয়ে সেই খেলাটা জিততে হবে সেটা বাংলাদেশ পারে না। এটা হচ্ছে মেইন কথা। যাই হোক, যদি ম্যাচের প্রসঙ্গে আসি, চান্দিদ হাসান তামিম তোমার 15 ওভারে 30 রান করে। সে প্রত্যেকটা ম্যাচে শুরু ভালো করে, কিন্তু বড় রান করতে পারে না। সাইফ হাসান যেখানে দায়িত্ব নেওয়ার কথা ছিল সেখানে আউট চলে গেল। সৌম্য সরকার একটা সিনিয়র প্লেয়ার ভাই, দায়িত্ব নেওয়ার কথা, আউট চলে যায়। প্রত্যেকটা প্লেয়ারই তাই। তো কি আর বলবো, বাংলাদেশ সিরিজটা হেরে গেল। মানে বাংলাদেশ ওডিআই সিরিজ জিতলো, অস্ট্রেলিয়া টি20 সিরিজ জিতলো, ব্যাস হয়ে গেল। এবার দেখা যাক যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে বাংলা ওয়াশ করে কিনা, এটা হোয়াইট ওয়াশ করে কিনা, এটা দেখা যাক। এরপরে টি20 খেলাতেই বুঝে যাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমার সাথে আবার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।